গাইস আসসালামু আলাইকুম। আমি মেগারাম বাজার থেকে রওনা দিলাম ছয় মাথা ঘাটের পার। ওখানে কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দুপুরে। কালকে গৌরব মণ্ডলের একটি ছেলে ঘাটের পাড়ে এসে ওখানে যে কোনো দুর্ঘটনায় নদীতে ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়ে এই যে ডুব দিছে, আর ছেলেটিকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। 24 ঘন্টা পেরিয়ে গেল। আর ঘাটের পাড়ে যেমন আমাদের মোগলহাট ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এবং থানার ওসি, ডিসি যা আছে, ফায়ার সার্ভিস এবং ডুবারু ডুবারু সহ অনেক আমাদের গ্রামের মানুষ দিয়ে ছয় মাথা ঘাট পার ভরিয়ে গেছে। কিন্তু যেখানে ছেলেটি ডুবে গেছে সেখানে এখন আর নাই, তার কোথায় চলে গেছে তার কোনো ঠিক নাই। যাই হোক, আপনাদেরকে ওই দৃশ্যটা মানে যেখানে ডুবে গেছে ওখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি যাচ্ছি। সামনে ছয় মাথা বাজার। ছয় মাথা বাজারে গেলেই অবশ্য পুলিশের গাড়ি সব দেখা যাবে। আমি আপনাদেরকে দেখাবো। আমি ছয় মাথার কাছেই এসে পৌঁছেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার কত কষ্ট হোক, যাই হোক আপনাদেরকে দেখাবো আমি। যেমন ছয় মাথা বাজারে আসলাম। বাজারে এসে যে ফায়ার সার্ভিসের গাড়ি, ওরা কালকে সকাল দুপুর থেকে এখানে ছয় মাথা বাজারে গাড়ি থুয়ে ঘাটের পাড়ে গিয়ে বসে আছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তারপর দুবারও আসছে। আবার আমার বন্ধুর সাথে দেখা। যাই হোক, একটু বন্ধুর সাথে কথা বললাম, বলে ঘাটপাড়ের উদ্দেশ্যে আমি যাচ্ছি। আপনাদেরকে তো আমি ভিডিওটা করতেছি দেখানোর জন্য। এই যে এটাই নদী, এই যে অনেক লোকজন এখানে। যাই হোক, আবার একটা একটা কবুতর এসে এখানে বসে আছে নদীর কিনারায়, যেখানে ছেলেটা ডুবে গেছে। এখানেই কবুতর এসে পড়ে আছে, এই যে উড়ে গেল। আর ছেলেটি ডুবছে যে নৌকার এই মাথায়, নৌকার ওই পাশের মাথায়। ছেলেটি না যে ডুবছে আর ভেসে ওঠে নাই কখনো। এখন নদীর তো হলো ভরাট পানি, নদীতে পানি অনেক। যাই হোক, এখানে আর কেমনে খুঁজে পাবে, এলাকার ডুবারও নেমেছে কিন্তু এখানে আর পাইনি। তার ফলে আজকে 24 ঘন্টা পেরিয়ে গেল। যাই হোক, দৃশ্য তো দেখলেন, আপনারা দোয়া করবেন যাতে লাশটাকে পাওয়া যায়। আর আর যাদের ছেলেই এমন ঘটনা ঘটেছে তাদেরকে ধৈর্য ধরার জন্য তৌফিক যাতে আল্লাহ তাআলা দেয়, এই কামনা করে আমি আমার বাসার উদ্দেশ্যে গেলাম। যেহেতু আপনাদের দৃশ্যগুলো আমি দেখাইলাম, আপনারা দেখেন। এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার কারণ আমি আবার আসলাম এই যে কামারপাড়া। এই যে আমার এক ভাই কাজ করতেছে, ওই ভাইকে একটু দেখলাম, একটু কথাবার্তা বললাম। তা ভাই বলতেছে, হেস ভিডিও করবা, ভালোভাবে ভিডিও করবা না। তো যাই হোক, আমি একটু শর্টকাটে নিছি। তো সামনে একটা মুরব্বিকে আমি সালাম দিছি অবশ্য। মুরব্বি আমার সালামটি নিল না। তো যাই হোক, ওর ব্যর্থতা। আমি এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাটা হলো মুঘল হাট থেকে কোলাঘাটের ডাইরেক্ট রাস্তা। সামনে একটা ঘোড়ার গাড়িও পড়লো। ঘোড়া, হ্যাঁ, অনেক ভালো লাগলো। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন। আর ছেলেটির জন্য অবশ্যই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যাতে ছেলেটি 24 ঘন্টা পেরিয়ে গেল অথচ ছেলেটির লাশ এখনো আমরা পাইলাম না। যাই হোক, মানে এই নদী দিয়ে বাটিতে ভেসে গেছে না কোথায় আছে সেটা তো বলতে পারি না, যেহেতু এখনো পাওয়া যায় নাই কোথায় আছে। কোনো খবরও আসে নাই যে অমুক জায়গায় আছে বা পাইছে, এই ধরনের কোনো খবরও পাইনি আমরা। যাই হোক, আপনারা ওই যে পানিতে ডুবছে তার জন্য দোয়া করবেন। তার বয়স হইল 13 থেকে 14 বছর, 13 থেকে 14 বছরের বাচ্চা। যাই হোক, একটা ডুব যে দিছে, এই এক ডুবে এখনো 24 ঘন্টা পেরিয়ে গেল অথচ ছেলেটিকে আমরা উদ্ধার করতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। যাই হোক, আল্লাহর অশেষ শুকরিয়া যে, যাই হোক, দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরো দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারি, ভালো ভালো দৃশ্য বা
কোনো দুর্ঘটনা বা যে কোনো দৃশ্য যাতে আপনাদেরকে দেখাইতে পারি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। আমি সাধারণ একটি কৃষি লোক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।